আমি জাফর আউলিয়ার খাতিব বলতেছি, আমার মসজিদের মুসল্লি আমি আপনাদের বলি, উদাত্ত আহ্বান জানাবো, আপনার পাশের কোনো মুসলমান যে আমার মুসল্লি যিনারা আছেন, আমার মসজিদের চতুর্পাশে সব অমুসলিম ভাইরা, ঠিক কিনা জোরে বল। আর এই অমুসলিম ভাইরা দরখাস্ত দিবার কারণে আমার মসজিদের মাইকি বয়ান হয়, আর আমার মসজিদের মাইকি বয়ান বন্ধ করার জন্য এই কপিলপুরে কিছু আলেম সমাজ উঠে পড়ে লেগেছিল। এ কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? কেন? আমি সেদিন বলেছিলাম আমার এই মসজিদের চারপাশের যদি কোনো একজন হিন্দু ভাই এসে বলে হুজুর আপনি মাইকের আওয়াজ বন্ধ করে দেন, আমি তৎক্ষণাৎ সেকেন্ডও দেরি করবো না, আমার আলোচনা বন্ধ করে দেবো। আজকে আমার কোনো অমুসলিম ভাই একদিনও দরখাস্ত দিল না হুজুর মাইকের আলোচনাটা বন্ধ করে দেন। আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা হইয়া মাইকের আওয়াজ বন্ধ করেন, আপনি কে? আপনি কয়টা দেশ ঘুরেছেন? আপনি যেই করেছেন তাকে বলতে চাই আপনি কয় জায়গায় গিয়েছেন? আল্লাহ আমাকে আসাম, ত্রিপুরা, ভারতের এমন কোন জুমা মসজিদ নাই যে মসজিদের মাইকে এই জুমার বয়ানটা হয় না। সুবহানাল্লাহ বলেন। আপনি কত বড় পাগড়িদারি ফতোয়াবাজ, আপনি কত বড় পাগড়িদারি ফতোয়াবাজ। দেওবন্দের মুফতির উপরে আপনি তো মুফতি হন নাই, হয়েছেন নাকি? এখান থেকে যশোর পার হন, চৌগাছা, যশোর, যত জায়গায় যাবেন জুমা মসজিদের বয়ান আধা ঘন্টা 1 ঘন্টা মাইকে হয়। সুবহানাল্লাহ বলবেন না? কেন হয়? আমরা মুসলমানরাও ভাইরা শুনবো, ইসলামের মূল কথাগুলো অমুসলিম ভাইরা শুনবে। শোনার কারণে যদি কোনো অমুসলিম ভাই ইসলামের ছায়াতলা আসে, এটাই হবে জাফর আউলিয়ার খতিব হিসাবে আমার সফলতা, এই এলাকার মুসলমানদের সফলতা। ইসলামের বাণীটা তাদেরও শোনানো দরকার আছে, ঠিক কিনা ধরে বলেন? কেন কারা বন্ধ করতে চেয়েছিল আমি জানি না? তাহলে মনে করেন না যে তুমি মাথায় দিলেই সে 8 মুসল্লি হবে, তুমি মাথায় দিলেই সে ইমানদার হবে, তুমি মাথায় দিলেই সেই পাক্কা জান্নাতি হয়ে যাবে, এমন চিন্তা করেন না। পারেন? ওরে ইমান হারা মুসল্লি ব্যাঙ্গের মতন কেন করো ফালাফালি, ওরে না জানিয়া মূল কাহিনী, না জানিয়া মূল কাহিনী কেন করো তালি বালি, ব্যাঙ্গের মতন কেন করো ফালাফালি। আছে না কিছু মুসল্লি জানে না, শোনে না, বোঝে না, টুপি আছে, দাঁড়িয়ে আছে, চায়ের দোকানে বসে বসে হুজুরকে গোষ্ঠী উদ্ধার করে, আছে না নাই? মসজিদ থেকে বের হয়ে চার দোকানে বসে। আচ্ছা বলুন তো দেখি 7 থেকে 4 ভিতরে নিম্ন চা কোনটা? কথা পায় না। হ্যাঁ, লাল চা, তার চাইতে নিম্ন চা আছে? আর পোশাকের ভিতরে সবচাইতে নিম্ন পোশাক কোনটা? কথা বল। হ্যাঁ, জামা। জাঙ্গির চাইতে নিম্ন কোনো পোশাক আছে? আপনি বলে দিলেন জামা। কথা কয় না। কথা উদাহরণ দিয়ে কখন বুঝাবো? আজকে আধা ঘন্টা টেনে নিয়ে যাবো। মনের কষ্টের কথা আজকে বলতে দিতে হবে। কথা বলে না কেন? আজকে শুনতে হবে আপনাদের। রং চা, লাল চার ভিতরে সব থেকে নিম্ন যে চা, তার সে চা কি চা? কথা কয় না কি চা? লাল চা। আর জামার ভিতরে, পোশাকের ভিতরে সবচাইতে নিম্ন পোশাক কোনটা? এই যে মসজিদের মুসল্লি মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, মাসক্ত নামাজ পড়ি, চার দোকানে বসে তুমি লেংটি মার্কা মুসলমান একজন হুজুর সম্পর্কে বলে, আর তুমি বাট্টুকা সেই সাথে সায় দাও, আর ওই হালান লেংটি মার্কা বেজাত দোকানে বসে হুজুরির গালি দেয়, আর এই মুসল্লি সায় দেয়, আর ও কয় চাচার একটা লাল চা দাও, একটা লাল চা দাও। তুমি চাচা সবচেয়ে নিম্নমানের চা খাইয়া তুমি কোন জায়গায় ঢুকলে হিসাব রাখি? হ্যাঁ, একটু কি বুদ্ধি উদয় হয় না? হাজারো প্রমাণ আছে, মসজিদ থেকে বের হয়ে চার দোকানে হুজুরির গোষ্ঠী উদ্ধার করে। বলিনি সাইদির যদি দোষ না থাকে তাহলে জেল খাটবে কেন, ফাঁসি হইল কেন? এ কথা কর না কেন? এই মসজিদের মুসল্লি অনেকে চার দোকানে গল্প করেছে, আমি জানি কি দোষ করেছিল সাইদি সাহেব। কোরআনের কথাগুলো বলতে চায়, ইসলামের কথাগুলো বলতে চায়। আজকে সাইদি সাহেবের সেই কথাটা বাস্তব রূপ নিয়েছে শেখ হাসিনা। শুনে রাখো, একদিন সময় আসবে তোমার আমলা মামলা যত ডান হাতের লোক, বাম হাতের লোক, তোমার পুলিশ কও, বিজিবি কও, আর্মি কও, বিমান বাহিনী কও, তোমার লাঠিয়াল বাহিনী কও, হেলমেট বাহিনী কও, তোমার যত কর্মী আছে, যত নেতা মন্ত্রী পরিষদের সব আছে, একদিন সময় আসবে হাসিনা, সেদিন তোমার পিছনে কেউ থাকবে না, আর তুমি পলাই চলে যাবে। তুমি পলানোর জায়গাও পৃথিবীর জমিন একটা ইন্দুরি চালাও খুঁজে পাওয়া যাবে না। এখন সময় এসেছে, ভারত জায়গা দেয় না, ব্রিটেন জায়গা দেয় না, আমেরিকা জায়গা দেয় না, দুবাই জায়গা দেয় না। ভারত বলতে সাময়িক সময়ের জন্য আমার কাছে থাকো, বিদেশে যদি যেতে পারো ভালো, না হলে খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফেরো।
সাইদি সাহেবের বক্তব্যগুলো আমাদের মনে নাই? অবশ্যই আছে। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমি আমার মসজিদের মুসল্লিদেরকে বলবো, আমার মসজিদের চতুর্পাশে 2টা মন্দির আছে, আছে না? এটা আমাদেরও যেমন সম্পদ, হিন্দু ভাইদের তেমন ধর্ম উপাসনার জায়গা, ঠিক কিনা জোরে বলো? তাই বলে আমরা কেউ মন্দিরের ভিতরে যে হামলা করবো না। যদি কেউ করতে আসে, আপনারা মুসলিম ভাইরা যিনারা আমার চতুর্পাশে আমার আলোচনা শুনতেছেন, আমি আপনাদের খুব মহব্বত করি। আমি সব থেকে টেনশনে ছিলাম 2টা দোকান নিয়ে, কারণ আমি বের হয়ে চা খাই মোড়ে, সত্যি কথা বলতেছি। আর এই পাশে বৌদির দোকানে মাঝে মাঝে 2-1 কাপ করে খাওয়া পড়ে। সবাই তো আর অপরাধ করেনি, কথা বলে। আচ্ছা, ধর্মীয় অপসনালের মন্দির কি বল, ওনাদের যে পুরোহিত আছে উনি কি অপরাধ করেছে? ওনাদের যে কটা দেবতা হইতে বানানো আছে ওনারা অপরাধ করেছে? কথা বলেন, অপরাধী ওনারা? আচ্ছা, এই ধর্মীয় উপাসনারা নাকি অপরাধী? তাহলে আপনি কেন সেখানে ভাঙবেন? কি অপরাধ করেছে? ওই হাতে বানানো মূর্তিগুলা কি অপরাধ করেছে? ওদের কি আপনার গায়ে বাড়ি মারার ক্ষমতা আছে? হ্যাঁ, ওকে আপনার ঠ্যাং ধরে টেনেছে না আপনার বাড়ি কোনোদিন আগুন ধরাইছে? আপনি কেন ওনাদের এই পূজা মণ্ডপে আঘাত করবেন? কেন? জবাব দেন। আপনার আমার পরে ক্ষোভ থাকতে পারে, তা আমার এই যেখানে আমি ইবাদত করি এই মসজিদের পরে আপনার কিসের ক্ষোভ? কথা বলে না কেন? আমি জাফরুল্লাহ খতিব অপরাধ করতে পারি, তাই বলি কি মসজিদের মেম্বার ভাঙবেন? কথা বলে না কেন? মসজিদের মেম্বার ভাঙা যাবে? যদি তাদের ভিতরে কেউ অপরাধ করে থাকে, সেই অপরাধ তাদেরকে ধর্মীয় মন্দির করা যাবে? যদি তাই না যায়, আমার অমুসলিম ভাইদের বাড়ি, তাদের এই উপাসনালয় যতদিন পর্যন্ত বাংলার প্রেক্ষাপট ভালো না হয়, অতদিন আমার মুসল্লিদেরকে বলবো আপনারা পাহারা দিয়ে রাখবেন। আল্লাহ পাক এর ওসিলায় জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন, উত্তম আদর্শ যদি খুঁজে পেতে চাও তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে পাবে। আজকে দেখেন ঢাকা নাগেশ্বরী মন্দিরের ভিতরে আমাদের জামাত ইসলামের আমির সাহেব তাদের নিকালকে বৈঠক করেছে। উনি বলেছেন আপনারাও সজাগ থাকেন, আর আমরাও সজাগ আছি। আল্লাহর কসম, আল্লাহি আমাদের ভিতরে কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা যদি এই কাজের ভিতরে সংযুক্ত থাকে, আপনারা ধরে বের করে দেন। আমরাই আমাদের দলীয়ভাবে তার যে সাজা দিতে হয় আমরা তাই দেব। আমিও জাফর আউলিয়ার খতিব হিসেবে বলতে চাই, ও মুসলিম যে সমস্ত ভাইরা আমার মসজিদের চতুর্পাশে আছেন, আপনারাও একত্রিত হন, আর আমার মুসল্লিরা আপনারা একত্রিত হন। এখানে সেনাবাহিনীর ক্যাম্প করা আছে, আপনারা রাত্রিবেলায় পাহারা দেন। কোন মানুষটা এসে এই সমস্ত আকারগুলো করে, মন্দিরগুলো ভাঙতেছে, অমুসলিম ভাইয়ের বাড়ি জ্বালাইতেছে, আপনারাও সজাগ থাকেন। আমার মুসল্লি আপনারাও সজাগ থেকে সেই মানুষটাকে খুঁজে বের করুন। যদি দাড়িওয়ালা টুপিওয়ালা জামাত বিএনপি অথবা জামাত শিবিরের কোন ছেলে হয়, আমরা দলীয়ভাবে তার বিচার জনসম্মুখে করব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে শুভ বুদ্ধি উদয় হওয়া তৌফিক দান করেন। আমার পাশে অমুসলিম ভাইরা আপনারাও সজাগ থাকেন, আমার মুসল্লি আপনাদেরকে বলে আপনারা সজাগ থাকেন। যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ধরে দেন, আমরাই তার বিচার করব, আপনাদের করা লাগবে না। আমার মসজিদের মুসল্লিরা তারা বিচার করবে, আপনাদের করা লাগবে না। এই কপিলপুরীবাসী আলেম সমাজ তার বিচার করবে, আপনাদের করা লাগবে না। জোরে বলুন আমিন। আল্লাহ যেন এই সমস্ত যারা সন্ত্রাস, আগুন জ্বালাও পোড়াও যারা করতেছে, এই মানুষগুলা যেন খুব তাড়াতাড়ি আমাদের হাতে ধরায় দেন। এ তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। জোরে বলা আমিন, আর জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আব্রাহা বের হয়ে গেল কি নিয়ে? আমার ঘর অপমান করবে, এই স্পর্ধকার। তাহলে কাবার লোকজন এসে আমার ঘরে পায়খানা করে গেছে, তাহলে আমার কাবার সম্মান বাঁচাতে গেলে ওই কাবা ভাঙতে হবে, ঠিক কিনা? জোরে বল। হাজার হাজার হস্তি বাহিনী নিয়ে, লাঠিয়াল বাহিনী, বিমান বাহিনী, সাপ বাহিনী নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহর ঘর কাবা দুনিয়াতে রাখবো না। তখন মক্কার ভিতরে এত মানুষ নাই, 40 ঘর মাত্র মানুষ। আব্রাহার এত বড় বাহিনীর বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা আব্দুল মুত্তালিবের ছিল না। আব্দুল মুত্তালিবের লাঠিয়াল বাহিনী ছিল না, আব্দুল মুত্তালিবের রাব বাহিনী ছিল না, পুলিশ বাহিনী ছিল না, আর্মি বাহিনী ছিল না, লাঠিয়াল বাহিনী ছিল না, হেলমেট বাহিনী ছিল না। আব্দুল মুত্তালিব ছিলেন সাদাসিধে মানুষ। আব্দুল মুত্তালিবের ওই আব্রাহার জনগণ মক্কার আন্ডারের ভিতরে যখন ঢুকে গেল,
এক জায়গায় তাবু গাড়িয়া আব্রাহা কিছু সৈন্য পাঠাই দিল, যাও এই মক্কার কাবা ঘরের রাহাবার যে আছে তাকে আমার কাছে আনো, আমি তার সঙ্গে বইটাকে বলবো, সে কি বলতে চায় আমি শুনবো। মানুষগুলা এসে দেখতেছে মচ্চার মরুভূমির ভিতরে ভালো তাজা তাজা উট ঘুরতেছে, দুম্বা ঘুরতেছে। ওরা চিন্তা করলো কোথায় আবার কাবার মোত্তালি, কোথায় মক্কার সেই নেতা আব্দুল মোত্তালিব, চর উটগুলো ধরে নিয়ে যায়, অন্তত আমাদের দুবেলা অন্তত কে রোস্ট খেতে পারবো, ঠিক কিনা। যেমন বঙ্গভবনের ভিতরে ফ্রিজের ভিতরে রোস্ট পাওয়া গেল, মিষ্টি পাওয়া গেল, এই যুবকরা অন্তত মানুষের রক্ত ঘামানো টাকা দিয়ে যে রোস্ট করে ফ্রিজে রেখেছিল, এই যুবক ছেলেপিলে দেখা গেল এই ভাগ্য তোদের নাই। মানুষের মারা টাকা দিয়া রোস্ট বানাইয়া ফ্রিজে রাখবা, আর তোমরা এই খাইয়া পালাই যাবা, এ সুযোগ আল্লাহ দিয়েও নাই। সুবহানাল্লাহ বলে না নাই? খাওয়ার টাইম আল্লাহ দিছিল নাকি? হ্যাঁ, মুরগির রস, মাছের কল্লা, কি কায়দার মিষ্টি দই সব ফ্রিজে রেখে চিন্তা করেছিল এখন সব বাহিনীর লোক আছে, আমি অর্ডার দেবো, গুলি করে তসতস করে দেবে, আমরা মজা করে হাঁসের রস খেয়ে বাড়ি যাবো, মুরগির রস খেয়ে বাড়ি যাবো, গরুর রস খেয়ে বাড়ি যাবো, ছাগলের রস খেয়ে বাড়ি যাবো। আল্লাহ বলে আমি যা করি পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারে না, ঠিক কিনা। ওই রোজ তোর কপালে নাই, ওই হাঁস তোর কপালে নাই, ওই বঙ্গভবনের কোনো জিনিস তোর কপালে নাই, মিষ্টি নাই, মিঠাই নাই, আম নাই, জাম নাই, কাঁঠাল নাই, শাক নাই, সবজি নাই, পুকুরের মাছ বেড় নাই, এমনকি শাড়ি লুঙ্গু তোর কপালে নাই, যে কোনো পরিচিত ওই কারণে বিদায় হবে। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ কথা কর, ধরলে আল্লাহ ছাড়ে না। অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়? বলতে পারি না, কষ্টের কথা আজকে বলি। আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। আমি কালকে গেলাম আমাদের নাপ্তি পাড়ায়, 3টা ছেলে বাজারে উঠতে পারি না। আমি তাকে বাজার থেকে বগলের ভিতর করে বাড়ি পাঠাই, বাবা তুমি এখন বাড়ি যাও, তোপের মুখে থেকো না তো তোমারে মারতে পারে। গেলে তার বাবা আমার হাত ধরে ধরে হাও মাও করে কথা, হুজুর আপনি যদি বাজারে না থাকতেন, যদি আমার ছেলেটাকে বাঁচায় বাড়ি না পাঠাতেন, হয়তো তার মাথায় বাড়ি মারতো, আমার একটি সন্তান মারা যেত। হাত ধরে ধরে চোখের পানি ফেলাই দিয়ে কাঁদতেছে। আমি কাঁদেন কেন? আজকে 3টা দিন বাজারে উঠতে পারি না। আমি আপনাদের তো বাজারে আমরা তলাশ করতেছি, যেদিনকে দোকান ভেঙে দিল আপনাদের দোকান আমরা সারা রাত পাহারা দিছি, আপনি কেন বাজারে যাবেন না? কৌজুর ভয়, রাত্রিবেলায় আমার ঘরের দোকান ভেঙে আমার ঘরের দ্বার এসে লাথি মেরে আমার সন্তানকে খোঁজে। আমার সন্তানকে বলেছে সকাল 8টার ভিতরে তুই আমার সাথে দেখা করবি, না 2 লাখ টাকা দিবি বাজারে উঠতে গেলি। তুমি কেন গো? তোমার কি বাপ দাদার আয় করা টাকা ওর বাড়ি রেখে আসছিলে? হ্যাঁ, তোমার বাপ দাদার টাকা ওর বাড়ি রেখে আসছিলে? শুধু কি সদ্ব্যবহার করতেছো? সামনের সময় তোমাদের ভালো হবে বলে মনে হয় না। সামনের সময় তোমাদের ভালো হবে বলে মনে হয় না। এমন কোনো কাজ তোমরা করো না যাতে তোমাদের প্রেক্ষাপটটা খারাপ হয়ে যায়। আমি এই উদাত্ত আহ্বান জানাবো। ভালো করে চতুর্দিকে ঘুরে দেখেন, আমরা সারা রাত ঘুরতেছি, আমরা বুঝে ফেলেছি সামনের প্রেক্ষাপট কেমন হতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে কিছু মানুষ সুযোগের সদ্ব্যবহার করছে। আপনারা তাকে ধরেন, ধরে শিলা ক্যাম্পাসে সেখানে দিয়ে দেন। আমি আমার নাপ্তিপাড়ার সকলকে বলেছি, আপনারা ঘরের ভিতরে দরজা আছে, আছে না? আর দরজা আছে না আপনার আমার বাড়ি? আমি তো আমাদের তো শুধু দরজা, আপনাদের বাইরে একটা গ্রিলের দরজা আছে, ঠিক কিনা? ধর এর পাশে যত অমুসলিম ভাই আছে সবার বাড়ি দিয়ে দেখবেন আগে গ্রিলের দরজা, তারপর কাঠের দরজা, 2টা দরজা ওনাদের আছে, ঠিক কিনা ভাই? ঠিক কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আমি বলিস দাদা আপনার ঘরের দরজায় লাথি মারবে, ঘর বাইরের গ্রিল ভাঙবে, তালা ভাঙবে, এরপরে ভিতরের দরজা ভাঙবে, সময় তো আধা ঘন্টা লাগবে। এ কথা বলে না কেন? আপনারা মুসলমান ভাইরা বলেন, আমার মুসলিমরা সময় আধা ঘন্টা যাবে না? আমি আধা ঘন্টার আগে আপনার ঘরে ঢোকার ক্ষমতা কোনো সন্ত্রাস বাহিনীর নাই। অতএব আমার কথা যেটা, আমরা তো আশপাশ আসি সারা রাত, আপনি কি ঘরের ভিতরে আধা ঘন্টা চিল্লাতে পারবেন না? কথা বলেন। আপনি শুধু চিল্লানি দিবেন, আপনারা নাপ্তি মহলের যত বাড়ি আছেন সবাই চিল্লানি দিবেন, আপনাদের চিল্লানির আওয়াজ শুনে জামাত শিবিরের ছেলেপিলে অবশ্যই আপনার পাশে দাঁড়াবে। সেই রাত থেকে এখনো আসি, সেদিন থেকে আর যতদিন বাংলার প্রেক্ষাপট ভালো না হয় ততদিন আমরা থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা থাকতে পারবেন না? আপনি কি চান আপনার বাড়ির পাশে কোনো অমুসলিম ভাইয়ের বাড়িতে আগুন ধরাই দিয়ে আপনি তার দায়ভার মাথায় নেবেন?
দোষটা আপনার দেবে, করবে তৃতীয় পক্ষ, দোষ হবে আপনি বাড়ির সামনে টুপিওয়ালা বলবে ইমাম সাহেব থেকে করাইছে। কিন্তু এই কাজটা আমরা চাচ্ছি না যে তৃতীয় পক্ষ কাজ করে আমাদের পরে দোষ চাপাই দেবে, এই সুযোগ আমরা দিব না। পারবো না ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন, জোরে করে আমিন। এই জন্য আমার মুসলিম ভাইদেরকে আমি বলবো, আপনার বাড়ির পাশে একজন মুসলিম ভাই আছে, হাজারো অপরাধী হতে পারে, ঠিক কিনা? কিন্তু এখন এই প্রেক্ষাপটে তার পাশে কেউ দাঁড়ানোর নাই। দেখেন সুসময় সবাই তার বন্ধু ছিল, এখন দুঃসময় কেউ তার বন্ধু নয়। যারা আজকে তার বন্ধু ছিল তারাই তার বাড়ি হামলা করতেছে, যারা আজ তার সুখের সময় বন্ধু ছিল তারাই তার দোকান লুটপাট করতেছে, যারা তার সুখের সময়ের বন্ধু ছিল তারাই তার কাছে রাত্রিবেলা অন্ধকারে চাঁদা চেয়ে চলে যাচ্ছে। তারা যাবে কোথায়? এই সময় একদল তরুণ, একদল আলেম উলামা, একদল মাদ্রাসার খতিব, একদল মসজিদের ইমাম, একদল মুসল্লি, একদল মুয়াজ্জিন আজকে রাত জেগে জেগে তাদের পাশে দাঁড়িয়েছে। অতএব তাদেরকে বোঝা উচিত, সুখ সময় যে আপনার বন্ধু ছিল সে আজকে আপনার সব থেকে সর্বনাশ করতেছে, আর সেগুলো এখন আপনার দুঃখের সময় আপনার পাশে কেউ নাই। অতএব আপনাদেরও চিন্তা করতে হবে, দুঃখের সময় যারা আপনার পাশে এসে দাঁড়ায় এরাই হলো আপনার প্রকৃত বন্ধু। এই বন্ধুর হাত থেকে যদি আপনি দূরে সরে যান, আপনার আর এই বাংলাদেশে সুস্থভাবে থাকতে পারবেন এটা আমার নজিরে আসে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। অতএব দুঃখের সময় যে বন্ধু পাশে দাঁড়ায় সেই হলো প্রকৃত বন্ধু, ঠিক কিনা? ধরে বলেন। আমরাও সংখ্যালঘু ভাই আমাদের পাশে যারা থাকে আমরা তাদের দুঃখের সময়ের বন্ধু হয়ে দাঁড়িয়েছি, আর যতদিন বাঁচবো তাদের বন্ধু হয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জোরে করেন আমিন। আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। অতএব আমার মসজিদের চতুর্পাশে যে অমুসলিম ভাইরা আছেন, আমার মুসল্লি ভাইদের বলবো, খবরদার আপনারা ধরেন কারা এই রাত্রিবেলায় চাঁদা যাচ্ছে, কারা দোকান ভাঙ্গাভাঙ্গি করতেছে, কারা বাড়ি আগুন দিচ্ছে, কারা মন্দিরগুলো জ্বালাই দিচ্ছে। আপনারও দরকার অমুসলিম ভাইরা যারা আছেন আপনারাও সজাগ থাকেন, আমার মুসল্লি ভাইরা আপনারাও সজাগ থাকেন। আপনারা তাকে ধরে সেনা ক্যাম্পাসে ধরাই দেন, আপনার কিছু করা লাগবে না, ওনারাই তার হদিস বের করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো কিনা? হ্যাঁ, যেহেতু কবিরগুড়ি বাজারের বড় বড় দুইটা মন্দির আমার মসজিদের আশপাশ, ঠিক কিনা? ধরে বলেন। এখানে কোনো ক্ষতি হলে আমার মসজিদের মুসল্লিকে বদনাম হবে, জাফরউলিয়া মাজারের মসজিদের বদনাম হবে, জাফরিয়া মাজার মসজিদের মুসল্লিদের বদনাম হবে। এটা কি আপনারা চান? জোরে বলেন চান? যদি না চান, সজাগ হন যে আমরা আমাদের এই মসজিদের জাফরউলিয়া আল্লাহর ওলির মাজারের চতুর্পাশে যে অমুসলিম ভাইরা আছে, দুটো মন্দির আছে, এই দুটো মন্দিরের কোন পুরোহিত, কোন একজন ধর্মভীরু অমুসলিম ভাই যেন বলতে না পারে আল্লাহর ওলির মাজারের পাশে এখানে আমরা থাকি, এই মসজিদের মুসল্লিরা আমাদের বাড়ি আগুন ধরাই দিয়েছে, এই আলো আল্লাহর ওলি তোমার মসজিদের মুসল্লিরা আমার মন্দিরে আঘাত করেছে, ও আল্লাহর ওলি জাফরউলিয়া তোমার মসজিদের মুসল্লিরা আমার বাড়িতে আগুন দিয়েছে, তোমার মসজিদের মুসল্লিরা আমার গায়ে হাত দিয়েছে। এতটুকু কথা যাতে আমার এই মসজিদের জাফরউলিয়া, এই মসজিদের, এই আল্লাহর ওলির মসজিদের এই মাজারের চতুর্পাশের কোন অমুসলিম ভাই বলতে না পারে, এর সুযোগ আমরা তাদের বলার দিব না। পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার কান লাগান, আব্রাহা আব্দুল মুত্তালিবের সাপ উট দুম্বাগুলো ধরে নিয়ে গেল। আব্রাহার কানে সংবাদ আসলো তোমার উট দুম্বাগুলো সব আব্রাহার সেনাবাহিনীর লোকজনেরা চুরি করে নিয়ে গেছে। আব্রাহা চললেন, আব্রাহা যে জায়গায় তাবু গেলেছে দরজার কাছে যাকে রাখা হলো, আব্দুল মুত্তালিব যে বলতেছে দরজাটা খুলে দাও, আমি তোমাদের নেতার সঙ্গে দেখা করবো। সুবহানাল্লাহ। নেতা আব্রাহাকে বলা হলো, আব্দুল মুত্তালিব কাবার মতো আল্লে আসছে, দরজা খুলে দিতে বলতেছে। আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে আব্রাহা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্রাহা চিন্তা করতেছে যার কাবাব, যে মুতাল্লি কাবার মুতাল্লি, তার কাবা মারা ভাঙ্গার জন্য আমি আইছি, হয়তো আমার কাছে মাপ টাপ চাবে, আমার কাছে কি চাবে? মাপ চাবে। এলাকার ভিতরে যদি কোনো চোর থাকে, ও মনে করে সারা রাত আমার মতন এটাও চোর, এই গ্রামের মানুষ সব আমার চোর। এলাকায় কোনো ডাকাত যদি থাকে, ও মনে করে আমার মতন গ্রামের সব ডাকাত, ঠিক কিনা? এলাকার কোনো জিনাখোর, বদমাশ, সুদখোর, ঘুষখোর যদি থাকে, ও মনে করে সব কটা আমার মতো। তা আমরা চিন্তা করতে যে আব্দুল মুত্তালিব হয়তো আমার মতন অপরাধ করি ফেলিস, আমাকে মাপ চাবে। আব্দুল মুত্তালিব যে বলতেছে, ও আব্রাহা, আমার যে উট ভেড়া তোমার এই সমস্ত বাহিনীর লোক চুরি করিয়ে এনেছে, ও কটা দাও, নীতি আসছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আব্রাহা থা মেরে দাঁড়িয়ে গেছে, পায়ের তলা থেকে মাটি ছুড়ে দেয়। ঘটনা কি? আমি আসছি তার কাবা ভাঙ্গার জন্য, সে আমার কাছে উট ভেড়া ফিরাইছে,
ঠিক কিনা ধরে বলো? সে আমার কাছে উঠ বেড়া ফিরাই যায়। আব্রাহা বলে দিল ওটা দিয়ে দাও। যাবার সে বলে যায় আব্দুল মুত্তালিব শোনো, তুমি কি জানো না আমি কাবা ধ্বংস করতে আসছি? আব্রাহা বলেছিল আব্দুল মুত্তালিব ও কাবা আমার না, যার কাবা সেইটা কাবে। যার কাবা, জোরে বলুন, যার কাবা সেইটা কাবে। আব্দুল মুত্তালিব বাড়ি চলে গেলেন। অল্প কয়টা ঘর, লাঠি নাই, অস্ত্র নাই, কামান নাই, মেশিন গান নাই, আর্মি নাই, বিডিআর নাই, সেনাবাহিনী নাই, র্যাব নাই, পুলিশ নাই, লাঠিয়াল বাহিনী নাই, হেলমেট বাহিনী নাই, নিজের পুষা চামচাও নাই। আছে আছে কয় ঘর মানুষ? আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই কাবা সামনে তোমার একজন মানুষ আসবে, আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আহমদ নামে একজন মানুষ আসবে, এই কাবার সে সিজদা করবে, এই কাবায় তওয়াফ করবে, এই কাবায় নামাজ পড়বে। তারা তো তাওরাতের সব জানে নাকি? আল্লাহ তোমার কাবা তোমার হাতে উঠাইয়া দিলাম। আমার লাঠিয়াল বাহিনী নাই, আমার র্যাব নাই, পুলিশ নাই, আর্মি নাই, বিডিআর নাই, আব্রাহার এত বড় সেনাবাহিনীর সম্মুখে আমার অস্ত্র নাই, আমার তেমন কোনো বাহিনী তার মোকাবেলা করবো, অতএব তোমার কাবা তোমার হাতে উঠাই দিলাম। আব্দুল মুত্তালিব মক্কার পুরা জায়গাটা ছেড়ে দিলেন, সব মানুষগুলোকে নিয়ে পাহাড়ের উপরে উঠে গেলেন। আল্লাহ বললেন, ও আব্রাহা, যার পৃথিবীর মানুষের ক্ষমতা যখন শেষ হয়, আমি আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু হয়। কথা বলে না কেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলেন আল্লাহু আকবার। কাবা ঘরের কিছু দূরে আল্লাহ পাক যখন গেছে, আল্লাহ ঝাঁকে ঝাঁকে এক ধরনের পাখি পাঠাই দিয়েছে, চড়ুইতে ছোট আবাবিল, আবাবিল নামক একটা পাখি পাঠাই দিয়েছে। 3টা করে কামান ছিল, কামানের গুলি। কটা গুলি? 3টা করে গুলি ছিল, একটা ঠোঁটে, 2 পায়ে 2টা। দূরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এই ছিল গুলির নমুনা। কথা কয় না? এ কথা বলেন না কেন? পিস্তলের গুলির মতন বড়, কামানের গুলির মতন বড়, ক্ষেপণাস্ত্রের মতন বড়। 3টা ছোট্ট ছোট্ট কঙ্কর উপর থেকে আল্লাহ ছেড়ে দিয়েছে, একেবারে তুনা পচম ভুসির মতন আল্লাহ বানাই দিয়েছে। কথা কয় না? সব শেষ হয়ে গেল। আব্রাহা দেখতেছে অবস্থা খারাপ, পালাই চলে গেল। একটা সৈন্য হাতি পর্যন্ত আল্লাহ ফিরে যেতে দেয় নাই। বাঁচিয়েছে কে? আমি এই কথাটা এই জন্য বললাম, তখন তো মানুষ ছিল না। আব্রাহা কাবার মোতাবি আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিয়েছিল, ঠিক কিনা? ঠিক তো নাকি? আপনারা মনে করতে পারেন হুজুর এত দোয়া যে আল্লাহর কাছে করলে বাংলাদেশে আলেম সমাজ কম না, আপনাকে দোয়া কবুল হয় না। আল্লাহ বলে আমি কোনো দোয়া কবুল না করে ফিরাই দেয় না, তবে একটু দেরিতে দোয়াটা কবুল হয়। তার বাস্তব প্রতিফলন এই 2024 সালের 5 হয়। কথা কন না কেন? ভয় করে আপনাদের? কোনো ভয় আছে নাকি? 5ই আগস্ট আগের দিন আমার বাজারে প্রতি দোকান প্রতি লিস্ট করতেছে 15ই আগস্ট কি খানা? কাঙ্গালি ভোজ। পৃথিবীতে এত কাঙ্গাল হয়ে গেছে রে, কাঙ্গালের কাছটা কাঙ্গালি ভোজ করতে। কথা বাজারে বাজারে দোকানদারদের জোর করে করে লিস্ট ধরাতে, তুমি 1000 দেওয়া লাগবে, তোমার 1000 কি ভোজ? আমি 2 জনরে ডেকে কই শোনা কিন্তু কাল বেলা 2টো পর্যন্ত সময় দে, এরপর টাকা নিস। কেন যেন মুখ দিয়ে বেরিয়ে গেছে কথাটা। আগামীকাল বেলা 2টো পর্যন্ত সময় দে। এখন তো 15 তারিখ মেলা দেরি, কালকে 2টোর পরে টাকাগুলো নিস কেন? হোমসিকালে কেউ টাকা দিতে পারে? তোর নেত্রী 2টোর পরে যদি বাংলাদেশে থাকে তাহলে কাঙ্গাল ভোজের টাকা পাবি, আর যদি পার হয় কাঙ্গাল ভোজ কিয়ামত পর্যন্ত বাংলাদেশে হবে বলে সন্দেহ আছে। কথা বলে না কেন? তার কারণ 14ই আগস্ট সাইদি সাহেবকে বিনা অপরাধে মেরে দিয়ে 15 তারিখে তোমরা আনন্দ মিছিল করেছিলে, তোমরা 15 তারিখে মিষ্টি বিতরণ করেছিলে। আমরা সেই 14 তারিখে সাইদি সাহেবের মিলাদ মাহফিল করে 15 তারিখে সাইদির ওয়াজ বাজায়া আমরাও দেখাই দেব আমাদেরও সাইদি এখন অন্তরের ভিতরে জীবিত আছে। আমি বলেছিলাম আমার বাজারে, পরের দিন দেখলাম একটাও নেই।
বাজারে দোকানদার বলেছি কাঙ্গালি ভোজ নামে যে দোকানদার টাকা দেবে, আমার ফাঁসি হয়ে গেল গরু জবি করা ছুরি দিয়ে তোর হাত কেটে নেব। এতদিন তোর কাছ থেকে জোর করে টাকা নিছে, কথা বলে না। মানুষদেরকে আর কত জ্বালাবা। আল্লাহ পাক দোয়া কবুল হয় একটু দেরিতে। আলেম সমাজ দোয়া করেছিল, আল্লাহ আমাদের হয়তো আর জায়গা নাই, কণ্ঠটা হয়ে গেছে, আল্লাহ জুলুম নির্যাতন সহ্য করতে আর পারে না। আল্লাহ দেখলো আলেমদের দোয়ার কত আমি লেটে করবো কবুল। আমি আল্লাহ পাক আমি বলি আল্লাহ ওই জামানায় পাঠাইছিল ছোট্ট ছোট্ট আবাবিল, আর এই বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন করে দিল। আর একবার তরুণ আবাবিল পাখি বাংলার জমিনে পাঠাই দিয়া আল্লাহ পাক আবারও বাংলার জমিনটাকে দ্বিতীয়বার স্বাধীন করে দিয়ে বাংলার 16 কোটি মানুষের মুক্ত বাতাসে স্বাধীনভাবে কথা বলার মতন যোগ্যতা, এই সাহস, এই হিম্মত আল্লাহ পাক আবার ফিরাই দিয়েছে। জোরে বলুন আমিন। এই আবাবিল গুলা যদি আজকে মাঠে না থাকতো, আপনি আমি কণ্ঠটা হয়ে যেতাম। আগামী বাংলাদেশ এমন ভাবে তারা নির্যাতন নিষ্পেষণ করে চলে যেত, সেই প্ল্যানে চলে গিয়েছিল। শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাই নাই, মাঠ লেস পর্যন্ত বলেছে সাপ মেরে দাও, আমি তোমাদের মাথায় বসাইছি কি এই ক্ষমতা ছাড়ার জন্যে। আমার ভাইয়েরা, আমাদের কাছে খবর আছে 70,000 পুলিশ ইন্ডিয়ায় তাদের বাড়ি, বাংলাদেশের বিভিন্ন গ্রাম বিভিন্ন মানুষের নাম দিয়া শেখ হাসিনা সরকার তাদের আইডি কার্ড করে দিয়েছে। আগামী পুলিশ বাহিনী যদি কপিলবনি বাজারে আসে, কোন রাস্তাঘাটে কারোর বাড়িতে কাউকে জোর করে যদি জুলুম করে টাকা চায়, এলাকার মানুষ এক হবেন, হয়ে তার পরিচয় জিজ্ঞাসা করবেন তোর বাড়ি কোথায়। একটা টাকা ঘুষ দিবেন না। রাস্তাঘাটে ধরলে আপনার বাড়ি দিয়ে টাকা চাবে, আর 5 জন সজাগ হবেন, ধরে ফেলবেন। পারবেন না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? আমরা যদি সজাগ থাকি, আগামী বাংলাদেশ এই তরুণ ছাত্ররা আমাদেরকে হাজার হাজার যুবকের রক্তের বিনিময়ে আবার বাংলার মানুষদেরকে ভোট অধিকার ফেরাই দিল, আবার কথা বলার মতন সুযোগ করে দিল, ইসলামকে আবার মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিল। এই যুবকদের পাশে থেকে আমরা যেন তাদের সহযোগিতা, তাদের দিকে হাত বাড়ায়া আগামী বাংলাদেশ যতদিন পর্যন্ত জীবিত থাকি ইসলামী কায়দায় তাদের সহযোগিতায় আর কোনো দাঙ্গা থাকবে না, আর কারোর গায়ে লাঠির বাড়ি থাকবে না, আর কোনো পুলিশ নির্যাতন থাকবে না, আর কোনো হয়রানি থাকবে না, মামলা থাকবে না, হামলা থাকবে না, গায়েবী মামলা তো থাকবেই না। এটা আমরা চাই কিনা? তাহলে যদি চাই, প্রশাসনকে সহযোগিতা করতে হবে আমাদেরকে, ঠিক কিনা ধরে বলেন। একজনের বাড়ি গোপালগঞ্জ, সেই কপিলবনি বাজারে হয়তো টুয়াইস হইয়া আসে, ঠিক কিনা? উদাহরণ দিয়ে বোঝায়। আচ্ছা বলুন তো দেখি, আমি জাফর আর খতিব, আমার বাড়ি 18, এই ওসি কি আমার বাড়ি চেনে? কথা বল না কেন? আমার বাড়ি চেনে? তাহলে আমার বাড়ি এই এলাকার কেউ চিনাই? চিনাই না? চিনাই না? এই খোঁজরগুলো খুঁজে বের করেন, জানে পাবেন সে কিনতে ধরিয়ে সেনাবাহিনী কাজ দেবেন। এতদিন পর্যন্ত সোর্সের কাজ যারা এলাকায় করেছে ওরা খুঁজে বের করেন। এরাই সব থেকে বেশি ক্ষতি করেছে, ভালো মানুষগুলো ধরাই নিয়েছে, এই দিক দিয়ে নিয়ে গেছে থানায়, আর ওই দিক দিয়ে আপনার বাড়ি দিয়ে বলেছে 50,000 টাকা দাও সকালে বাড়ি আসবে। তার মানে এ খাবে 20,000, আর যে যার দিয়ে ধরা দেশ খেয়ে খাবে 30,000। এরকম চলেছে না? 17টা বছর এই কাজে চলেছে। এখান থেকে অমুসলিম ভাইরা আপনারা যেনারা আছেন, আমার মসজিদের মুসল্লি, অন্য খতিব কি বললো না বললো, আমি চাই আমার মসজিদের মুসল্লিরা আর কোনো হামলার শিকার হবে না, আর কোনো মামলার শিকার হবে না, আর কোনো নির্যাতনের শিকার হবে না। এজন্য প্রশাসনকে সবাই সর্বোত্তমভাবে সহযোগিতা করতে হবে। ওনারাও সহযোগিতা করবেন, আমরাও সবাই সহযোগিতা করবে। আমাদের মন মানসিকতা এক থাকবে। কোনো মানুষ কোনো অপরাধী ছাড়া, কোনো রকম নিরপরাধ মানুষ আমার বাড়ির পাশ থেকে যেন কোনো প্রশাসনের লোক অন্যায়ভাবে তুলে নিয়ে যেতে না পারে, এদিক দিয়ে প্রশাসনকে আমরাও সহযোগিতা করব, আর ওনারাও যেন আমাদের সহযোগিতা করেন। এ তৌফিক আম জনতা সাধারণ এবং প্রশাসনের ভিতরে আল্লাহ দান করুক। জোরে বলো না? তার কারণ একে অপরের সহযোগিতা ছাড়া তো হয় না, হয় কথা বলেন, হয় নাকি? এই জন্য কাবা বাঁচিয়েছিল আল্লাহ আবাবিল দিয়া। আল্লাহ আবার দ্বিতীয়বার এক তরুণ প্রজন্মর আবাবিল দিয়া গোটা বাংলাদেশটাকে শোষণমুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। নাস্তিকবাদিত্ব হাত থেকে আল্লাহ এই তরুণ প্রজন্ম দ্বারা আমাদেরকে মুক্ত বাতাসে কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, ঠিক না? ঠিক।
এজন্য আমরাও চাই আগামী যে কয়েকদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশে পূর্ব দিক দিয়ে সূর্য উঠবে, আজানের ধ্বনি দিয়ে সূর্য উদয় হবে আর আজানের ধ্বনি দিয়ে শেষ হবে। বাংলাদেশের বঙ্গভবনে 17 বছর বিসমিল্লাহর ধ্বনি ওঠে নাই, 17 বছর কোরআনের আয়াত তেলাওয়াত হয় নাই। আগামীকাল দেখলাম 17 বছর পরে সেই বঙ্গভবনে আবার বিসমিল্লাহর কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হলো ইনশাআল্লাহ। আমরাও চাই বঙ্গভবনের সংসদ ভবনের কাজ শুরু হবে বিসমিল্লাহ দিয়া আর শেষ হবে মোনাজাতের মাধ্যমে, ঠিক কিনা? কোন তন্ত্র মন্ত্র দিয়া ওই সমস্ত গান দিয়ে আর কাম হবে না। কথা বল না কেন? এটাই আমরা দেখতে চেয়েছিলাম নাকি? এটা আমরা দেখতে চেয়েছিলাম। আল্লাহ দেখাইছে স্বাধীনতা অর্জন করা কঠিন, সহজ কি? স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখা কঠিন। আমার এই মসজিদে আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জাতীয় পার্টি আছে, জামাত আছে, ইসলামী আন্দোলন, ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র লীগ সব আছে, আছে না? আমি জামাতও বলবো, ইসলামী আন্দোলনকে বলবো, শিবিরকে বলবো, ছাত্র দল, বিএনপি যা আছেন সবাইকে বলবো, যার যার জায়গা থেকে যে স্বাধীনতা পেয়েছেন, স্বাধীনতা যুবকরা রক্তের বিনিময়ে অর্জন করেছে দ্বিতীয়বার। আপনার আমার গায়ে একটা বাড়িও পড়িনি, এক ফোঁটা রক্ত জমিয়ে ধরবে। কথা না কেন? এই জন্য আমি মাঝে মাঝে বলি, কলেমা তৎকালীন জামানায় যারা কলেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নিয়ে নিজেরা পড়েছিল, ওরাই জানে ইমানের স্বাদটা কি, ঠিক কিনা? ধরে বলেন, আমরা যে বাপ দাদা সূত্রে পাইছি, এই জন্য আমাকে এত মজা লাগে না। কথা কন, কথা কন। তো যুবকরা যে তাজা রক্ত দিয়ে এই যে স্বাধীন বাংলা আমাদের কাছে ঢুকাই দিল, ও যে রক্ত ঢালা জমিনের পরে কতটুকু সাহসের দরকার, কতটুকু ইমানি চেতনা দরকার ছিল। এক আবু সাইদ মারা গেলে লক্ষ আবু সাইদ বুক পাতাই দিল, ঠিক কিনা? এক মুগ্ধ পানি, কি অপরাধ ছিল মুগ্ধর? যুবক ছেলেদেরকে পানি খাওয়াচ্ছে, খাওয়াতেই পারে, কি অপরাধ ছিল? পানি হাতে নিয়ে মুগ্ধর লাশটা জমিনে পড়ে গেল। ছোট্ট মাসুম বাচ্চা, কি অপরাধ ছিল? তার মাকে মা বলে ডাকার সুযোগ আল্লাহ দেয়নি, গাদের ভিতরে ছিল, গুলি তার চোখ দিয়ে বেরিয়ে পিছন দিয়ে বেরিয়ে হয়ে গেল, কি অপরাধ ছিল? এগুলো আপনার আমার ব্রেনে রাখা লাগবে। ছোট্ট মাসুম 6 বছর থেকে শুরু করে 17 বছর, আর আবু সাইদ মুগ্ধর মতন যে তামাল যুবক ছেলেরা, এই যে নবাবিল আল্লাহ বা শেষ জামানায় পাঠাইয়া যে স্বাধীনতা আপনার আমার হাতে রক্তের বিনিময়ে আল্লাহ তুলে দিয়েছে, এরা হয়তো সহজে আমাদের হাতে দিয়েছে। আমরা সব দলের লোক, আমার কথা বুঝেছেন? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি, জামাত, ইসলামী আন্দোলন, ছাত্র শিবির, ছাত্র দল যারা আছেন, আমি মনে করব এই স্বাধীনতা ধরে রাখাটা সবচাইতে কঠিন, ঠিক কিনা? জোরে বলেন। আমাদের ভিতরে আর কোনো দাঙ্গা চাই না, হামলা চাই না, মামলা চাই না। আমরা যেন এই স্বাধীনতাকে আঁকড়ে ধরে আজীবন এইভাবে সুন্দরভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে পারি, এ তৌফিক আল্লাহ দান করুন। জোরে কালাম, আর জোরে বলেন আমিন। আব্রাহা কাবাঘর ভাঙতে পারেনি, চেষ্টা কম করেছিল না। এই জন্য ক্ষমতা পাওয়াটা সহজ, ধরে রাখাটা কথা বল না। আচ্ছা, আমি আপনাদের জাফর আউলিয়ার ক্ষতি, এই 9 বছর আপনাদের এখানে নামাজ পড়াই, একটা অপরাধ যদি করি, আমি চেহারা আপনারা রাখবেন নাকি? কথা বল না, রাখবেন? তাহলে এই জায়গাটা আমাকে ধরে রাখতে গেলে আমাকে সেইভাবে চলতে হবে, ঠিক কিনা? ধরে বলে